Friends, again I'm willing to discuss some rules on right form verbs. Here you can see 15 sentences. এখানে 15টি বাক্য রয়েছে। 15টি বাক্য কোনো না কোনো রুলস নিয়েই। সো এই বাক্যগুলো সলিউশনের মধ্য দিয়েই ফুটে উঠবে এগুলো কোন রুলসকে অনুসরণ করেছে। সো লেটস গেট স্টার্টেড। প্রথম রুলসটি রয়েছে অ্যাডজেক্টিভের আগে দি থাকলে সাবজেক্ট প্লুরাল হয়। আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ এর আগে দি থাকাতে প্লুরাল সাবজেক্ট হয়েছে এবং দ্য রিচ বি নট হ্যাপি এখানে দ্য রিচ আর নট হ্যাপি, নট অলওয়েজ হ্যাপি আমরা বলতে পারি। সো এখানে অ্যাডজেক্টিভ আগে দি, যেকোনো অ্যাডজেক্টিভের আগে দি থাকলেই এটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। নিচের সাবজেক্ট নিচের ২ নম্বর রুলসটা হচ্ছে রহিম অ্যান্ড করিম বি ফ্রেন্ডস, এখানে বির জায়গায় আর হবে কারণ দুটো সিঙ্গুলার সাবজেক্ট মিলে প্লুরাল গঠন করে। এরপর হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি বি অনেস্ট, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা আর্টিকেলের রুলসের উপর ভিত্তি করে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা নির্ধারণ করতে হবে প্রথমে। হেডমাস্টার একটা ওয়ার্ড এবং সেক্রেটারি একজন, এখানে একবার মাত্র আর্টিকেল ব্যবহার হয়েছে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি একজন ব্যক্তিকে বুঝিয়েছে। যদি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বুঝে, এখানে সেক্রেটারির পূর্বেও যদি দা থাকতো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তখন ২ জনকে বোঝাতো, হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন। কিন্তু এই মুহূর্তে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি একজন ব্যক্তি, সো বি ভার্বের ফর্ম এখানে ইজ হবে, ইজ বসছে। আর যদি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হতে তাহলে এখানে আর হতো, বির পরিবর্তে আর হতো, ইজ না হয়ে আর হতো। ওকে, দ্য নেক্সট রুলস আইদার অর, এই রুলসটাকে নিয়ে এইদার অর নেইদার নর, এই রুলসটা দুটো সাবজেক্টকে যুক্ত করলে যদি দুটোই সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, যেমন আমরা দেখতে পাচ্ছি আইদার হি অর হিজ ফ্রেন্ড বি গিল্টি, এখানে বির জায়গায় ইজ হয়েছে। আমরা জানি বি মানে হলো অ্যামেজের ওয়াজের। সো হি এবং হিজ ফ্রেন্ড দুটোই সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার, এখানে আমরা ইজ ব্যবহার করেছি, ইজ গিল্টি। কিন্তু একটি আইদার অর নেইদার নর, একটা সাবজেক্ট সিঙ্গুলার একটা প্লুরাল যদি হয়, প্লুরাল সাবজেক্টটা পরে হবে এবং ভার্বটা প্লুরাল হবে, এটাই নিয়ম। সো আইদার দ্য বয় অর হিজ ব্রাদার্স, এখানে প্লুরাল সাবজেক্টটা পরে বসছে আর দ্য বয়টা সিঙ্গুলার ওটা সামনে বসছে এবং প্লুরালটা পরে বসার কারণে ভার্বটা প্লুরাল হবে, এখানে বির জায়গায় আর হবে, আর আর রেসপন্সিবল। নেক্সট সেন্টেন্স 6 নাম্বার, দ্য ক্লাস বি ইমপ্রুভিং নাও, এখানে দ্য ক্লাস আমরা জানি কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার কে নির্দেশ করে। সো দ্য ক্লাস ইজ ইমপ্রুভিং নাও, কিন্তু কালেক্টিভ নাউনের মধ্যে যদি বিভক্তি বোঝায় অর্থাৎ নাউন অফ মাল্টিটিউড বোঝায়, যেমন দ্য জুরি বি ডিভাইডেড ইন অপিনিয়ন্স, অর্থাৎ জুরি একটা কালেক্টিভ নাউন এর মধ্যে বিভক্তি বোঝাচ্ছে, এখানে ডিভাইডেড মানে বিভক্তি, এখানে ডিভাইডেড শব্দটা যদি থাকে অথবা ক্লাসিফাইড বা ক্লাসিফিকেশন বোঝায় তাহলে এই কালেক্টিভ নাউনগুলো প্লুরালকে নির্দেশ করে, তখন এটা নাউন অফ মাল্টিটিউড হয় এবং প্লুরাল হয়ে যায়। দ্য জুরি বি ডিভাইডেড, এটা হবে আর ডিভাইডেড, তা বির পরিবর্তে আর ডিভাইডেড। তো সম্ভবত বোঝা গেছে। তাহলে আবার বলছি, যদি কালেক্টিভ নাউন এর মধ্যে বিভক্তি না বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর কালেক্টিভ নাউনের মধ্যে বিভক্তি বোঝালে এটা নাউন অফ মাল্টিটিউড, তখন ভার্বটা প্লুরাল হবে। এই কারণে দ্য ক্লাস ইজ ইমপ্রুভিং কিন্তু দ্য জুরি আর ডিভাইডেড হয়ে গেল। হ্যাঁ, নেক্সট রুল, এ নাম্বার অফ বয় হ্যাজ কাম, তাহলে এ নাম্বার অফ বয়েজ আমরা কি লিখব? ওকে ফ্রেন্ডস, আমরা দেখলাম এ নাম্বার অফ বয়েজ, যেহেতু নাম্বার অফ এর পর বয়েজটা প্লুরাল গণনা করা যায়, সো এখানে সাবজেক্ট প্লুরাল হবে এবং হ্যাভ হবে, সো হ্যাভ কাম হবে। এরপর মেনি এ বয়, মেনি এ বয়ের পর সবসময় মেনি এ বয়, মেনি এ ম্যান, মেনি এ স্টুডেন্ট, এরকম ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। মেনি এ বয় ইজ প্রেজেন্ট দেয়ার অথবা ওয়াজ প্রেজেন্ট দেয়ার। মোর দ্যান ওয়ান বয়, তবু আমরা ইজ ব্যবহার করবো, এখানে সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান বয় ইজ প্রেজেন্ট। মোর দ্যান টু বয়েজ হলে ভার্বটা প্লুরাল হবে। মোর দ্যান টু বয়েজ হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এরপর ইউ ইভার বি দেয়ার, এটা হবে হ্যাভ ইউ ইভার বিন দেয়ার, যেহেতু ইভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আমরা জানি কিছু টেন্স মেক রয়েছে যেমন জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, ইভার, এখানে ইভার রয়েছে। সো ইভারটা প্রেজেন্ট পারফেক্টকে ইঙ্গিত করছে, আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকাতে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সো সেন্টেন্সটা হবে হ্যাভ ইউ ইভার, এখানে লিখেছি হ্যাভ ইউ ইভার বিন দেয়ার, হ্যাভ ইউ ইভার বিন
দেয়ার। এরপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য প্লেস ইজ ওয়ার্থ বি ভিজিট। এখানে লক্ষ্য করো যে ওয়ার্থ এমন একটা ওয়ার্ড, এরপরে যেকোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হবে। সো ইজ ওয়ার্থ বিটার সাথে আইএনজি যুক্ত হওয়ার ফলে বিং হবে। আবার বিং এমন একটা ভার্বের ফর্ম যার পরে অন্য একটা ভার্ব থাকলে তার ভি3 বা পাস্ট পারফেক্ট ফর্ম হবে। সো দ্য প্লেস ইজ ওয়ার্থ বিং ভিজিটেড, ওয়ার্থ বিং ভিজিটেড। ওকে, ধন্যবাদ। নেক্সট রুলস, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স। তো আমরা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর নিয়ম, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই জাতীয় রুলস, এই জাতীয় কনজাংশনাল ফ্রেজ দ্বারা দুটো সাবজেক্ট ওয়ার্ড যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট ওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। এখানে হি যেহেতু প্রথমে বসছে, হিজ ব্রাদার্স নয়, অর্থাৎ প্রথম সাবজেক্ট হচ্ছে হি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হতে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। এরকম আরও যে কনজাংশনগুলো আছে যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ ইত্যাদি। তো এখানে হবে ইজ কামিং, হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স ইজ কামিং। নেক্সট রুল, এ প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিকেড হ্যাড নট স্মোকেন। আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ প্রথম অংশ প্রেজেন্ট ইনফিনিট হলে পরের অংশ পাস্ট ইনফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট। সো এটা হবে অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, আই হ্যাড নট স্পোকেন। এখানে একটা জিনিস আর একটু বা না বললেই নয় যে আমি কয়েকবার বলেছি ভার্ব সিঙ্গুলার, ভার্ব প্লুরাল বলেছি। ভার্ব প্লুরাল বলতে বোঝায় সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের যে রূপ নির্ধারিত হবে তাকেই প্লুরাল ভার্ব বলবো। যেমন আমরা অ্যাম ইজ আরের ক্ষেত্রে প্লুরাল ভার্বকে আর নিব, আর হিসেবে নিব, মানে প্লুরাল ভার্ব হিসেবে আর কি নেব। হ্যাভ এজ এর ক্ষেত্রে হ্যাভকে আমরা প্লুরাল ভার্ব বলবো। এরপরে ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে ওয়ার কি নেব ইত্যাদি। আবার সিঙ্গুলার ভার্ব আমরা কাকে বলবো? বা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের যে রূপ নির্ধারিত হয় সেটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাম ইজ এর ক্ষেত্রে ইজ ব্যবহার করি, হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করি, ভার্বের এজ বা ইয়েস ফর্ম ব্যবহার করি, ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করি, এগুলোই। সো থ্যাংক ইউ। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সো ভিডিওগুলো ভালো লাগলে এবং গ্রামাটিক্যাল আলোচনাগুলো যদি ফলপ্রসূ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দেবে এবং আমার সাথে কানেক্টেড থাকবে। আর পেজটা বেশি, বেশি করে শেয়ার করবে। ইউটিউব চ্যানেলটা বন্ধুদের নিকট রেকমেন্ড করবে। থ্যাংক ইউ।